বিহি ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুতাআদ্দিবিনা বিআদাবিহি আম্মা বা'দ। আল মুজমারু মা বুদিআ লি মুতাকাল্লিমিন আও মুখাতাবিন আও গায়িবিন তাকদ্দামা যিকরুহু লাফযান আও মা'নান আও হুকমান। জমির বলা হয় আল মুজমারু মা, জমির ও ইসিম, মার মিজদাক হলো ইসিম, যেহেতু এগুলা ইসিমের বাহাস। জমির বলা হয় ওই ইসিমকে বুদিআ, যাকে গঠন করা হয়েছে, লি মুতাকাল্লিমিন, মুতাকাল্লিমের জন্য, আও মুখাতাবিন অথবা মুখাতাবের জন্য, আও গায়িবিন অথবা ওই গায়েবের জন্য, তাকদ্দামা যিকরুহু, যে গায়েবের জিকির আগে হয়েছে, লফযান শব্দগতভাবে, আও মা'নান অথবা অর্থগতভাবে, আও হুকমান অথবা বিধানগতভাবে, যে কোনো একভাবে গায়েবের জমিরের মার্জি আগে থাকতে হবে। তাকদ্দামা যিকরুহু লফযান আও মা'নান আও হুকমান, এগুলো গায়েবের সিফত, তার মানে এগুলো বাকিগুলোর মধ্যে নেই। মুতাকাল্লিমের মার্জি আগে থাকতে হবে না, মুখাতাবের মার্জি আগে থাকতে হবে না, গায়েবের মার্জি আগে থাকতে হবে, হয়তো লফযান, না হয় মা'নান, না হয় হুকমান। আচ্ছা, এখন দেখেন জমি 8 প্রকার ইয়া থেকে বামনি 8 প্রকার থেকে সব থেকে আগে আনছে কাকে? মুসাবামনির মধ্যে জমিকে আগে আনেছে। জমিরকে আগে আনার কারণ কি? জমিরকে আগে আনার কারণ হলো জমির সমস্ত জমির যে মামনি এ ব্যাপারে সবাই ইত্তেফাক। আর অন্যান্যগুলোর মধ্যে দেখবেন কতগুলো মধ্যে বাজ আফরাদ হলো মুরব, বাজ আফরাদ মামনি, যেমন বাদু জুরুফ আছে। আবার কতগুলোর ক্ষেত্রে মুরব না মামনি এটা হওয়া নিয়ে ইখতিলাফ আছে, বাজ নিয়ে ইখতিলাফ আছে, বাজ এটাকে মুরব নাকি মামনি এটা নিয়ে ইখতিলাফ আছে। কিন্তু জমিরের মধ্যে সবগুলো মামনি, আবার একটা নিয়েও ইখতিলাফ নেই। সে কারণে প্রত্যেক সবার আগে কাকে আনছে? জমিরকে আনা হয়েছে। এরপর দেখেন ওয়াজহুত তাসমিয়া, মুজমার, এখানে শব্দ আছে মুজমার। মুজমারটা ইজমার থেকে ইসমে মফউলের সিগা, মুজমার জমির। তো মাদ্দা দত মিম র, মুজমার আসছে কোথা থেকে? ইজমার থেকে। অর্থ হলো আল ইখফাউ, আল ইস্তিতারু, গোপন রাখা। যেহেতু জমির ও দুই প্রকার, জমিরে মুস্তাতির, জমিরে বারিস। তো ইজমার অর্থ হলো ইস্তিতার। জমির যেগুলাকে আমরা বলি মুজমার, সেগুলা মুস্তাতিরও হয়, বারিজও হয়। যেহেতু জমিরের ভিতরেও মুস্তাতির আছে, সে কারণে জমিরকে জমির বলা হয়। মানে তাসমিয়াতুল কুল বি ইসমিল জুস। জমিরের মধ্যে জমিরে মুস্তাতির হয় কিনা? ফেলে মাজির 12 সিগার মধ্যে জমিরে বারিস, 2 সিগার মধ্যে মুস্তাতির হয়, ইসমে জাহের যদি বাইরে ফাইল না হয়। ফেলে মাজির মধ্যে মুস্তাতির না, ফেলে মুজারার মধ্যে 5 সিগার মুস্তাতির আছে না? তো 5 সিগার মধ্যে মুস্তাতির, আর সিফতের সিগা সবগুলোর মধ্যে জমির মুস্তাতির, এখানে বারিস নেই। ইসমে ফাইল, ইসমে মফউল, ইসমে তাফদীল, সিফতে মুশাব্বাহ, এগুলো সবগুলোর মধ্যে জমির হয় যে জমিরে মুস্তাতির। এখন জমিরের মধ্যে মুস্তাতিরও আছে, বারিজও আছে। তাই জমিরকে জমির বলা হচ্ছে এই কারণে যেহেতু জমিরের ভিতরে মুস্তাতির আছে। মানে তাসমিয়াতুল কুল বি ইসমিল জুস, কিছু যেহেতু মুস্তাতির, সে কারণে জমিরকে কি বলা হয়? জমির বলা হয়। কারণ জমির মানে হলো গোপন। অথবা জমির শব্দটা আসছে যে দুমুর থেকে, দুমুরুন, দুমুরুন থেকে জমি মুজমারটা আসছে। আর দুমুর অর্থ হলো কিল্লাতুল আহমি, অল্প মাংসওয়ালা হওয়া, মানে শুকনা হওয়া। যেহেতু জমির ইসমে জহেরের তুলনায় সংক্ষেপ, সে কারণে জমিরকে জমির বলা হয়। ঠিক আছে? আচ্ছা, জমির গঠনের কারণ, উদ্দেশ্য কি? জমিরকে গঠন করার উদ্দেশ্য হলো ইলতিবাসকে দূর করা, মুতাকাল্লিমের ক্ষেত্রে, মুখাতাবের ক্ষেত্রে। আচ্ছা, মুতাকাল্লিম যখন বলবে আনা, আর কোন ইলতিবাস আছে? এমনি জাইদুন, বকরুন, খালিদুন, ওরা মুরব হলেও, এগুলা মারাফা হলেও, মুআয়্যান হলেও একটু একটু ইলতিবাস আছে। যেমন মুতাকাল্লিমের মধ্যে আনা, কোন ইলতিবাস নাই, আনতা কোন ইলতিবাস নাই। আনা বললে আমাকে বোঝাবে, আরেকজন হওয়ার সম্ভাবনা নেই। আনতা তোমাকে বোঝাবে, আরেকজন হওয়ার সম্ভাবনা, তাহলে এগুলোর মধ্যে ইলতিবাস নাই। আর এমনকি জমিরে গায়েবের মধ্যে ইলতিবাস নাই। জমির গায়েবে কেমনে ইলতিবাস নাই? যখন আমি জমির বলবো, আগে যেটা ইসমে জহের আছে তাকেই বুঝাবে, আর কাউকে বুঝাবে না। মার্জি আগে যেটা আছে সেটাকেই বুঝাবে। তাহলে এগুলো জমির গঠনের উদ্দেশ্য হলো ইলতিবাসকে দূর করা এবং মুআয়্যান করা, নির্দিষ্ট করা, ইলতিবাসকে দূর করা। অথবা জমির গঠনের আমরা আরেকটা উদ্দেশ্য বলতে পারি, এটা হলো সংক্ষেপ করা। কি করা? সংক্ষেপ করা। যেমন নাকি বললাম জায়েদ, তো জায়েদের জায়গায় যদি হুয়া বলি, ইসমে জহেরের তুলনায় জমির সংক্ষিপ্ত কিনা, সে কারণে জমির গঠনের উদ্দেশ্য হলো হয়তো নির্দিষ্ট করা, না হয় মুআয়্যান করা। এগুলো হলো জমির গঠনের কি উদ্দেশ্য। আচ্ছা, এখন দেখেন
জমিরের যে সংজ্ঞা দেওয়া হয়েছে, জমির বলা হয় আল মুদমারু মা বুদিয়া। মুজমার হলো যাকে গঠন করা হয়েছে, লি মুতাকাল্লিমিন মুতাকাল্লিমের জন্য, আও মুখাতাবিন অথবা মুখাতাবের জন্য, আও গায়বিন তাকদ্দামা যিকরুহু লফজান আও মানান আও হুকমান, অথবা ওই গায়েবের জন্য যার জিকির আগে হয়েছে লফজান মানান হুকমান। জমির যদি হয় যাকে মুতাকাল্লিমকে বোঝানোর জন্য গঠন করা হয়েছে, মুতাকাল্লিমের জন্য, মুখাতাবের জন্য। এখন জমিরের সংজ্ঞাটা তো মুতাকাল্লিম শব্দের উপর প্রয়োগ হচ্ছে, কার উপর? মুখাতাব শব্দের উপর প্রয়োগ হচ্ছে, কারণ মুতাকাল্লিম শব্দ দ্বারা মুতাকাল্লিমকে বোঝায় কিনা, মুখাতাব শব্দ দ্বারা মুখাতাবকে বোঝায় কিনা। মুতাকাল্লিম শব্দ দ্বারা বক্তাকে বোঝায়, আর মুখাতাব শব্দ দ্বারা উপস্থিত যে আছে হাজিরকে বোঝায়। এখন জমির যদি বলা হয় যাকে মুতাকাল্লিমকে বোঝানোর জন্য গঠন করা হয়েছে, জমির যদি বলা হয় যাকে মুখাতাবকে বোঝানোর জন্য গঠন করা হয়েছে, মুতাকাল্লিম শব্দটাকেও তো জমির বলতে হবে, কারণ মুতাকাল্লিম শব্দ এ বক্তাকে বোঝায়, মুখাতাব শব্দ এ হাজিরকে বোঝায়। তাহলে বক্তাকে বোঝানোর জন্য যাকে গঠন করা হয়েছে, উপস্থিতকে বোঝানোর জন্য যাকে গঠন করা হয়েছে, সেটাকে জমির বলতে হলে মুতাকাল্লিম শব্দকেও কি বলতে হবে? জমির বলতে হবে। মুখাতাব শব্দকে কি বলতে হবে? তো মুতাকাল্লিম আর মুখাতাব শব্দ এগুলোকে আসলে জমির জমির নয়, কিন্তু জমির বলতে হচ্ছে কিনা সংজ্ঞা পাওয়া যাচ্ছে বিদায়। আচ্ছা, তা আমরা কি বলবো? আমরা বলবো যে জমির বলা হয় যাকে গঠন করা হয়েছে মুখাতাবকে বোঝানোর জন্য, মুখাতাবকে অথবা যাকে গঠন করা হয়েছে মুতাকাল্লিমকে বোঝানোর জন্য। এটা হলো এই হাইসিয়তে যে সেটা মুতাকাল্লিম আর মুখাতাবকে বোঝানোর হাইসিয়তে। আচ্ছা, এখন দেখেন তো, মুতাকাল্লিম শব্দ বলে কেউ কি মুতাকাল্লিমকে বোঝায়? আমি মুতাকাল্লিম শব্দ বলে আমাকে বুঝাবো? আমাকে বুঝাবো যে আনা দিয়ে। আমরা কি মুতাকাল্লিম শব্দ দিয়ে বুঝাবো নাকি নাহানু দিয়ে? আমি আপনাকে কি আনতা দিয়ে বুঝাবো নাকি মুখাতাব দিয়ে বুঝাবো? আনতা দিয়ে, মুখাতাব শব্দ দিয়ে। বরঞ্চ মুতাকাল্লিম শব্দ আর মুখাতাব শব্দ এগুলো হলো গায়েব। প্রত্যেক ইসমে জাহির কিসের হুকুমে? গায়েবের হুকুমে। মুতাকাল্লিম আর মুখাতাব দিয়ে, মুতাকাল্লিম শব্দ দিয়ে বক্তায়ে নিজেকে বর্ণনা করে না, নিজের সম্পর্কে বলে না। মুখাতাব শব্দ দিয়ে উপস্থিত কাউকে বোঝাই না। মুতাকাল্লিমে নিজেকে বোঝাই যে আনা, আবার নিজেদেরকে বোঝাই আনা নাহানু দিয়ে, আর উপস্থিত যারা তাদেরকে বোঝায় আনতা আনতুমা। মুখাতাব এই শব্দ দিয়ে বোঝাই না, সুতরাং এগুলো জমির থেকে বাহিরে। আচ্ছা, জমির বলা হয় যাকে গায়েবকে বোঝানোর জন্য গঠন করা হয়েছে। কাকে? তো জায়েদ তো গায়েবকে বোঝাচ্ছে। জায়েদ কাকে বোঝায়? গায়েবকে। প্রত্যেক ইসমে জাহির গায়েবকে বোঝায়। বকর কাকে বোঝাচ্ছে? গায়েবকে। যা জায়েদুন, জায়েদ আসলো, তো জায়েদ কি সামনে আছে নাকি অনুপস্থিত? তো অনুপস্থিত কাকে, অনুপস্থিতকে কে বোঝাচ্ছে? জায়েদ। জায়েদকে তো জমির বলতে হবে না, সেটা বের হয়ে গেছে তাকাদ্দামা যিকরুহু লফজান আও মানান আও হুকমান বলার কারণে। জমিরে গায়েবের জন্য মার্জি আগে থাকতে হয়, জায়েদের মার্জি আগে থাকতে হয়, ইসমে জাহিরের মার্জি তো আগে থাকতে হয় না, জমিরের মার্জি তো তাকাদ্দামা যিকরুহু লফজান আও মানান আও হুকমান বলার দ্বারা প্রত্যেক ইসমে জাহির কি হয়ে গেছে। যদিও ইসমে জাহির গায়েবকে বোঝাই, তবে তার মার্জি তো আগে থাকাটা ওয়াজিব নয়, আগে থাকা তো শর্ত নয়, কিন্তু জমিরে গায়েব হতে হলে মার্জি আগে থাকতে হবে। আচ্ছা, এরপর দেখেন একটা কতগুলো আছে হরফে হেতাব, ও ইসমে ইশারার সাথে যুক্ত হয় যে হরফে হেতাব আছে না কতগুলো? কা কুমা কুম কি কুন্না, কা কুমা কুম কি কুন্না, ইসমে ইশারা প্রত্যেকটার সাথে যুক্ত হয় না? এগুলা কিন্তু মুখাতাবকে বোঝায়। কাকে বোঝায়? নির্দিষ্ট মুখাতাবকে বোঝায়, কা কুমা কুম কি কুন্না। এখন সেগুলাকে তো জমির বলতে হবে। জমির তো বলা হয় মা বুদিয়া আলি মুতাকাল্লিমিন আও মুখাতাবিন। এখন হরফে হেতাবকে কি বলতে হচ্ছে? জমির, কারণ সেটাও মুখাতাবকে বোঝাচ্ছে এই কারণে। তা আমরা বলবো যে না, হরফে হেতাবকে জমির বলতে হবে না, কারণ আল মুজমারু মা, মা দ্বারা মিজদাক কিনেছি আমরা ইসিম, মা দ্বারা মুরাদ কি? ইসিম। তো হরফে হেতাব তো হরফ, এটা মা বলার কারণে বের হয়ে গেছে। কি বলার কারণে বের হয়ে গেছে? এটা ইসিম হতে হবে, ওই ইসিম যেটা মুতাকাল্লিমকে বোঝায় মুখাতাবকে বোঝায়, এটা তো ইসিমও হয়নি। ঠিক আছে? আচ্ছা, জমির মামনি হওয়ার কারণ কি? জমির মামনি হওয়ার আমরা দুইটা কারণ বলতে পারি। কয়টা কারণ? একটা হলো জমির গঠন হরফের গঠনের সাথে মিল আছে, যেমন জমির কা কুমা কুম কি কুমা কুন্না, এগুলা কি জমির মধ্যে আছে? আছে। কা কুমা কুম কি কুমা কুন্না জমির মধ্যে আছে কি নাই? আবার কা কুমা কুম কি কুন্না এগুলো হরফের মধ্যে আছে কি নাই? হরফে হেতাবে। তাহলে জমির গঠন কার সাথে হয়েছে? হরফে হেতাবের সাথে মিল আছে কি নাই? আবার জমির গঠন তার সাথে, যেমন দরবতা, দরবতি, দরবতু, থাটা জমির না? আবার থা হরফ আছে কি নাই? তাল্লাহি, তা হরফ আছে কি নাই? তাহলে তা জমির যেটা, সেটার গঠন হয়েছে হরফের গঠনের মতো। কা কুমা কুম কি কুন্না এগুলো হলো জমির, এগুলার গঠন হলো হরফে হেতাবের গঠনের মতো।
তাহলে এই ইসিম এগুলার গঠন হরফের গঠনের মতো হওয়ার কারণে জমির মাবনি। আচ্ছা, কতগুলো তো গঠনের সাথে মিল নাই, এই কয়েকটা না দেখালাম মিল আছে, কিন্তু অনেকগুলো তো হরফের গঠনের সাথে কি নেই, মিল যেগুলা নাই সেগুলা কেন মাবনি, সেগুলা মাবনি তরদান লিল বাব, তরদান লিল বাব, এগুলার উপর আমল করে মুআফাকাতে বাব ঠিক রাখার জন্য সবগুলাকে মাবনি করা হয়েছে। কতগুলো হরফের গঠনের সাথে মিল আছে, যেগুলো হরফের গঠনের সাথে মিল নাই সেগুলাকে যেগুলা মিল আছে সেগুলোর উপর আমল করা হয়েছে। এটা হলো জমির মাবনি হওয়ার এক কারণ। অথবা জমির মাবনি হওয়ার আরেকটা কারণ হলো ইহতিয়াজ, মুখাপেক্ষী হওয়া। আচ্ছা, মাবনি আসলের সাথে সাদৃশ্য, মাবনি আসল তিন প্রকার না, সেখান থেকে এক প্রকার হরফ আছে কি নাই? হরফ কি দম্মে দমিমা ব্যতীত, দম্মে দমিমা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে? হরফ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে যে অন্যান্যের সাথে মিলার পরে, ফেল আর ইসিমের পরে মিলার পরে। যেমন ইলা মানে শেষ, শুধু ইলা বললে শেষ বুঝা আসবে না, শুধুমাত্র ইলা বসলে শেষ যেটা বুঝা আসবে, কখন বুঝা আসবে? সিরতু মিনাল বাসারাতি ইলাল কুফাতি বললে তখন। ইন্তিহা বললে শেষ, শুধু ইন্তিহা শব্দটা বললে ইন্তিহার অর্থ বুঝা আসে। ইলা শব্দ বললে শেষ বুঝে আসে, এই হলো ইলা এবং ইন্তিহার পার্থক্য। আমরা অনেকে পার্থক্য বলি যে এভাবে, ইলা মানে শেষ, তো কোথায় শেষ, কোত্থেকে শেষ সেটা লাগবে না, সে কারণে মুখাপেক্ষী। তাই হরফকে হরফ বলা হয়, নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারতেছে না। মিন মানে শুরু, তো কোত্থেকে শুরু এটা লাগবে, এই কারণে মুখাপেক্ষী হওয়ার কারণে হরফ নিজের অর্থ নিজে প্রকাশ করতে, এভাবে বললে হবে না। এভাবে বললে তো ইবতিদা, ইন্তিহা, ফাউকু, তাহাতু এগুলোকেও হরফ বলতে হবে। এগুলাও তো ফাউকু মানে উপরে, কিসের উপরে সেদিকে মুখাপেক্ষী, কবুলু মানে আগে, কিসের আগে সেদিকে মুখা, এই কারণে না। এটা কে কোন দিকে মুখাপেক্ষী যে না, নিজের অর্থ প্রকাশের দিক দিয়ে অন্যের দিকে মুখাপেক্ষী দেয়। কিসের দিক দিয়ে? তো এখন ফাউকু যেটা শব্দ আছে, ফাউকু এটা নিজের অর্থ প্রকাশের দিক দিয়ে কারো দিকে মুখাপেক্ষী নয়, শুধু ফাউক বলার সাথে সাথে উপরে এটা বুঝে আসে, কিন্তু আলা বললে উপরে অর্থ বুঝে আসে না। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এখন দেখেন হরফ দম্মে দমিমার দিকে মুখাপেক্ষী কিনা? হরফ অন্যান্য সাথে তার সম্পূরক বিষয়ের সাথে মিলার দিকে মুখাপেক্ষী কিনা? তো হরফ যেমনি ভাবে মুখাপেক্ষী, জমিরের মধ্যে জমিরে গায়েব যেটা সেটা মার্জির দিকে মুখাপেক্ষী। একটু পরে আসবে, মার্জি আগে থাকতে হবে, লফজান হোক, মানান হোক, হুকুমান হোক। জমিরে গায়েব কার দিকে মুখাপেক্ষী? আর জমিরে মুখাতাব আর জমিরে মুতাকাল্লিম হুদুরের দিকে মুখাপেক্ষী, উপস্থিতের দিকে, যাকে বোঝাচ্ছে আমি বললে আমার দিকে মুখাপেক্ষী, আনতা তুমি বললে তোমার জাতের দিকে মুখাপেক্ষী। এ কারণে জমিরকে মামনি করা হয়েছে, মামনি আসলের সাথে সাদৃশ্য রাখার কারণে। এগুলো সবগুলো মুশাবা মামনি না, এগুলো সবগুলো কি মুশাবা মামনি। এরপর দেখেন জমির বলে যাকে মুতাকাল্লিমকে বোঝানোর জন্য, মুখাতাবকে বোঝানোর জন্য, অথবা ওই গায়েবকে বোঝানোর জন্য গঠন করা হয়েছে যে গায়েবের জিকির উল্লেখ আগে আছে, হয়তো লফজান, না হয় মানান, না হয় হুকুমান। তাহলে দেখেন মুতাকাল্লিমের জিকির আগে থাকতে হবে না, মুখাতাবের জিকির আগে থাকতে হবে না, গায়েবের জিকির আগে থাকতে হবে। মার্জি লাগে যে কার? গায়েবের, কারণ তাকদ্দামা যিকরুহু লফজান আও মানান আও হুকুমানটা মুতাকাল্লিম, মুখাতাব, গায়েব তিনটা সিফত না, শুধুমাত্র গায়েবের সিফত। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন জমির মার্জি যে, জমিরে গায়েবের মার্জি যে আগে থাকতে হবে, লফজান শব্দের দিক দিয়ে, অর্থের দিক দিয়ে, অথবা বিধানগতভাবে যে আগে থাকতে হবে, এগুলো দ্বারা মুরাদ কি? লফজান দুইভাবে হতে পারে। লফজান মানে যে জমিরে মার্জিটা মালফুজের মধ্যে আছে, পড়ার মধ্যে আছে, উচ্চারণের মধ্যে যে জমিরে মার্জিটা আগে উচ্চারণের মধ্যে আগে থাকতে হবে, আবার পরে থাকলে হবে না, আগে থাকবে, তবে উচ্চারণের মধ্যেও থাকবে। সেটা হুবহু শব্দটা আগে থাকবে। হুবহু শব্দটা কি থাকবে? যেমন দরাবা যাইদুন গুলামাহু, দরাবা যাইদুন জায়েদ মেরেছে, গুলামাহু তার গুলামকে, তো গুলামাহুর উপর মার্জি সরাসরি জায়েদ আগে নাই, আছে, আগে আছে কি নাই, এটা হলো লফজান। তো লফজান থাকা আবার দুই প্রকার। লফজান আগে থাকা কয় প্রকার? একটা লফজান আগে থাকবে হাকিকতান, সরাহাতান আগে আছে, দরাবা যাইদুন গুলামাহু, গুলামাহুর উপর মার্জি যে জায়েদ, সেটা লফজান কিনা, মানে জায়েদটা উচ্চারণের মধ্যে আসতেছে কিনা। আবার জায়েদ এটা সরাহাতান আগে কিনা, নাকি আগে নাই, আমরা রুতবাতান আগে বলতেছি, সরাহাতান আগে আছে কি নাই, আগে আছে, অথবা দেখতে মনে হবে যে আগে নাই, আসলে রুতবাতান আগে আছে, দেখতে মনে হবে আগে নাই, রুতবাতান। যেমন দরাবা গুলামাহু জাইদুন, দরাবা মেরেছে, গুলামাহু জায়েদের গুলামে, জায়েদের গুলামকে, জাইদুন জায়েদ, জায়েদ জায়েদের গুলামকে, দরাবা গুলামাহু জাইদুন, দরাবা গুলামাহু, দরাবা ফেল, গুলামা মুজাফ, হু মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে মফুলে বিহি মুকাদ্দম, জাইদুন ফাইল, ফেল ফাইল মফুলে বিহি মুকাদ্দম মিলে জুমলায়ে ফেলিয়া। তো গুলামাহু হলো দরাবার মফুল,
জায়েদ হলো দরাবার ফাইল। এখন গুলামাহুর হুর মার্জি জায়েদ না, জায়েদ আগে না পরে? পরে। দরাবা গুলামাহু জাইদুন, হুর মার্জি জায়েদ, জায়েদ পরে। তো জায়েদ পরে, লফজান হাকিকতান দেখতেছি আমরা জায়েদ পরে, কিন্তু রুতবাতান জায়েদ আগে। রুতবাতান কারণ ফাইলের অবস্থান হলো ফেইলের পরপর। ফেইলের পরে কার জায়গা? ফাইলের জায়গা। যদিও বা জায়েদ এখন একটু পরে, কিন্তু রুতবাতান জায়েদ আগে আছে। মফুলের জায়গা আগে না, ফাইলের জায়গা আগে। ওই কাফিয়াতে আমরা এর আগে পড়ছি না, ওয়াল আসলু আই ইয়ালিয়াল ফেলা, ফাইলের আসল হলো ফেলের সাথে লেগে থাকা, ফেলের পরপরে থাকা, এটা হলো ফাইলের জন্য মুনাসিব। ওয়ালিযালিকা জাযা, এই কারণে জায়েজ। দরাবা গুলামাহু জাইদুন, এটা জায়েজ। ওয়াম তানাআ, এবং নিষিদ্ধ। দরাবা গুলামুহু জাইদান, এটা নিষিদ্ধ। গুলামুহু জাইদান জায়েজ নাই, কারণ গুলামুহুর উপর মার্জি হলো জায়েদ। জায়েদ লফজানো পরে রুতবাতানো পরে। আর দরাবা গুলামাহু জাইদুন বললে হুর মার্জি জায়েদ, জায়েদ যদিও বা লফজান পরে রুতবাতান আগে আছে। রুতবাতান কি আছে, সেই কারণে কে জায়েজ হবে? দরাবা গুলামাহু জাইদুন, এটা জায়েজ হবে। কারণ দরাবা গুলামাহু জাইদুন, হুর মার্জি জায়েদ, লফজান পরে হলেও রুতবাতান কোথায় আছে? আগে আছে, কারণ ফাইলের জায়গা হলো আগে। ওই ওয়াল আসলু আন ইয়ালিয়াল ফেলা, ফাইলের আসল হলো ফেলের সাথে লেগে থাকা, সেই কারণে দরাবা গুলামাহু জাইদুন জায়েজ। দরাবা গুলামুহু জাইদান জায়েজ নাই, কারণ দরাবা গুলামুহু জাইদান যদি বলি হুর মার্জি কোন দিকে যাবে? জায়েদের দিকে। দরাবা গুলামুহু জাইদান, হুর মার্জি যাবে জায়েদের দিকে। জায়েদ লফজান তো পরে দেখতেছি আমরা, রুতবাতানো পরে, কারণ জায়েদ তারকিবের মধ্যে মফুলে বিহি ফাইল না। ফাইল হলে তার জায়গা আগে, যে মফুলের জায়গাকে আগে, সেই কারণে লফজানো পরে রুতবাতানো। তাই দরাবা গুলামুহু জাইদান কি নেই? এটা এমনি জমহুরের মতে জায়েজ নাই। তবে ইমাম আখফশ আর ইবনে জিন্নি, ইমাম আখফশ ইবনে জিন্নি, এটা উজমা শব্দ, এটা গিন্নি থেকে গাফকে জিম দ্বারা পরিবর্তন করা হয়েছে, জিন্নি হয়েছে, ইয়াটাই আই নিসবতি না ওনাদের মতে। আর ইমাম ইউনুস নাহবি, ওনাদের মতে দরাবা গুলামুহু জাইদান জায়েজ, যদিও বা মার্জি লফজানো পরে রুতবাতানো পরে। এরপরও কি আছে? ওনার একটা দলিল দিয়েছে, এটা দুরুসুল বালাগাতের মধ্যে আছে। জাযা রব্বুহু আন্নি আদিজাবনা হাতিমিন, জাযা আল কিলাবি। আচ্ছা দেখেন, জাযা রব্বুহু আন্নি আদিজাবনা হাতিমিন, তা আদিজাবনা হাতিমের দিকে ফিরেছে রব্বুহুর হুর জমির। তো এখানে আদিজাবনা হাতিম, এটা হলো মফুলে বিহি। রব্বুহুর হু, সেটার মার্জি লফজানো করে রুতবাতানো করে। এরপরেও তো কবিতা এখানে তো জায়েজ আছে, সে কারণে এখানেও এটা জায়েজ হবে দরাবা গুলামুহু জাইদান বললেও। ঠিক আছে, এটার জবাব হলো অনেক সময় কবিতার মধ্যে এমন কতগুলো জিনিস জায়েজ হয় যেগুলো গায়রে শেয়ারের মধ্যে কি হয় না। তো শেয়ারের মধ্যে অনেক কিছু জায়েজ, কিন্তু গায়রে শেয়ারের মধ্যে এরকম আছে জিনিস কতগুলা। অথবা সেটার জবাব আমরা এভাবে দিতে পারি, জাযা রব্বুহু, হুর মার্জি আমরা আদি বিন হাতেমকে ধরবো না। হুর মার্জি জাযার ভিতরে যেটা জাযা ফেল, ওই ফেলের ভিতরে জাযাউন যেটা মাসদার আছে সেটাকে আমরা মার্জি ধরবো। সেটা মার্জিটা পরে না, মার্জি আগে আছে, তবে সেটা যেমন আছে আর কি, এটা কথা সামনে আসবে। মানে এটা মূলত হলো জাযা রব্বুল জাযাই আন্নি আদিজাবনা হাতিমিন। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তাহলে জমিরের মার্জি যেটা লফজান আগে থাকতে হবে, সেটা হাকিকতানও হতে পারে, রুতবাতানও হতে পারে। যেমন দরাবা গুলামাহু জাইদুনের মধ্যে জায়েদ যদিও বা হাকিকতান পরে রুতবাতান আগে আছে, এটা হলো লফজান। লফজান মানে হুবহু আগে থাকতে হবে, অথবা রুতবাতান আগে থাকতে হবে। আও মানান, অথবা কোন দিক দিয়ে আগে থাকবে? জমিরের মার্জি অর্থের দিক দিয়ে আগে থাকবে। তো অর্থের দিক দিয়ে যেটা আগে থাকবে সেটাও দুই প্রকার, মানে হুবহু শব্দটা আগে থাকবে না, অর্থের এতাবারে থাকবে। তো অর্থের এতাবারে থাকা আবার কয় প্রকার? একটা হলো তাদাম্মুনান, আর একটা হলো ইলতিজামান। তাদাম্মুনান মানে আগে একটা শব্দ আছে, জমিরের মার্জি যেটা সেটা আগে নাই, আগে আরেকটা শব্দ আছে, তবে একটা শব্দ এটা জমিরের মার্জিটাকে অন্তর্ভুক্ত করে। জমিরের মার্জিটাকে কি করে? মার্জিটা সরাসরি আগে নাই, আগে এমন একটা শব্দ আছে, এমন একটা ফেল আছে যেটা জমিরের মার্জিটাকে অন্তর্ভুক্ত। যেমন ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, ইদিলু হুয়া আকরাবু, ইদিলু তোমরা ন্যায় বিচার করো, হুয়া ন্যায় বিচার করাটা, আদলটা, আকরাবু লিত্তাকওয়া তাকওয়ার অধিক নিকটবর্তী। তাহলে হুয়ার মার্জি হলো আদল। আদল শব্দটাকে আগে আছে, কিন্তু এই দিলুর ভিতরে আদল আছে কি নাই? এই দিলু এটা ফেল না, ফেলের ভিতরে কয় বিষয় আছে?
তিনটা। ফেলের ভিতরে একটা হলো হাদস, নিসবতিলাল জমান, নিসবতিলাল ফাইল। তিনটা বিষয় নিয়ে তো ফেল হয়। তাহলে ফেলের ভিতরে আদল নামক যেটা হাদস, সেটা এ দিলুর ভিতরে আছে কি নাই? সরাসরি আদল শব্দ উল্লেখ নাই, এ দিলুর ভিতরে আছে যে, এটা হলো তাদাম্মুনান, আগে উল্লেখ থাকা। এগুলো মানার দুই অর্থ, একটা হলো মানান উল্লেখ থাকা মানে তাদাম্মুনান আগে উল্লেখ থাকা, অথবা ইলতিজামান উল্লেখ থাকা। যেমন ওয়ালি আবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিম মিনহুমাস সুদুস। এখন ওয়ালি আবাওয়াইহি, হির মার্জিতা আগে নাই, লি আবাওয়াইহি হির মার্জিতা আগে। তবে এটা হল এগুলো সম্পত্তি যেগুলো বর্ণনা করতেছে মিরাসের ক্ষেত্রে, ও এত ভাবে, ও এত ভাবে, পিতা মাতা 1/6 ভাবে, এই সম্পত্তিগুলো বন্টন কখন হয়? এগুলো সবগুলো সম্পত্তির বন্টনে মিরাসে মাইয়িতকে আবশ্যক করে কিনা? কোন একজন ব্যক্তি মারা গেলে না ওই সম্পত্তিগুলো ব্যয় হবে। তাহলে এখানে ওয়ালি আবাওয়াইহি মানে তার পিতা মাতা প্রত্যেকের জন্য, ওয়ালি আবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা, পিতা মাতা প্রত্যেকের, তার মানে কার? মৃত ব্যক্তির সম্পত্তি ব্যয় হবে, যেটা মৃত ব্যক্তির সম্পত্তি। তাহলে আবাওয়াইহি হির মার্জি যদিও বা আগে নাই, কিন্তু ইলতিজামান আগে আছে কি নাই? এটা মূলত ওয়ালি আবাওয়াই, এরকম বলেন ওয়ালি আবাওয়াইল মাইয়িতি, ওয়ালি আবাওয়াইল ইয়াতে জাদ্দি দিতে হবে, কারণ দুই সাকিন একত্র হলে প্রথমটা গায়রে মাদ্দা হলে ওয়া হলে পেশ দিতে হয়, ইয়া হলে জাদ্দি দিতে হয়। ইশতারাবুদ দলালাতা, ঠিক আছে? আর মাদ্দা হলে ফেলে দিতে হয়, মানে প্রত্যেক জায়গায় দুই সাকিন একত্র হলে পড়বে না, দুই সাকিন একত্র হলে পড়ার জন্য শর্ত আছে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন হুকুমান, জমির মার্জি কি উল্লেখ থাকবে? যে হুকুমান উল্লেখ থাকবে, দ্বারা মুরাদ কি? দেখেন হুকুমান উল্লেখ থাকবে মানে হলো এমনি সরা হাতার আগে উল্লেখ নেই, তবে বিধানগতভাবে আগে উল্লেখ আছে। সেটা কয়েক ক্ষেত্রে হতে পারে, হয়তো জমির শানের ক্ষেত্রে। মানে হুকুমান উল্লেখ থাকবে মানে যেটা যে জমির মার্জি মুখাতাবের মুতাকাল্লিমের জানা আছে আগে থেকে। এটা নয় যে পরবর্তীতে উল্লেখ আছে যে সেটা জানার মাধ্যমে মুতাকাল্লিম জানতে, সেটা না। যে জমির মার্জি মুতাকাল্লিমের আগে থেকে জানা আছে, তো মার্জি যদি মুতাকাল্লিমের আগে জানা থাকে, মুতাকাল্লিমের উচিত না মার্জিটাকে আগে উল্লেখ করা। মুতাকাল্লিমের জানা না থাকলে না বিষয় জমির আগে উল্লেখ করেছে, যেহেতু মার্জি জানা নেই কি করবে? এখন মুতাকাল্লিমের আগে থেকে মার্জি কি আছে, এরপরও মার্জিকে আগে উল্লেখ না করে জমিকে আগে উল্লেখ করেছে যে অন্য একটা উদ্দেশ্যে, হয়তো শানের জন্য, তাজিমের জন্য, যে কোন অথবা মুখাতাবকে সতর্ক করার জন্য, যে কোনো একটি উদ্দেশ্যে ও মার্জিটাকে আগে উল্লেখ করে নাই যে, কিন্তু ওর জানা আছে মার্জি কি, জানা আছে এরপর উল্লেখ করে নাই, তার মানে আগে উল্লেখ না করলেও হুকুমান আগে আছে কি নাই, যেহেতু মুতাকাল্লিমের কি আছে, জানা আছে। এটা কয়েক ক্ষেত্রে হয়, হয়তো জমির শানের ক্ষেত্রে। কোন ক্ষেত্রে? যেমন কুল হুয়াল্লাহু আহাদ, হুয়ার মার্জি আল্লাহ, সেটা আগে থেকে জানা আছে, এরপর আগে আবার হুয়া আছে যে জমির শান কয়েক কারণ আনা হয়। একটা হলো মুখাতাবকে সতর্ক করার জন্য, আরেকটা হচ্ছে যে এরপরে যেটা মার্জি থাকবে, মার্জিটার শান তাজিমের জন্য। মানে হুয়া যখন আমি আগে বললাম, তাহলে এটা মুবাহামের মতো হয়ে গেছে না? বোঝা যাচ্ছে না হুয়া মানে কে কে? তখন হুয়া এটা আগে বলা দ্বারা এদিকে ইঙ্গিত যে সামনে যারা আলোচনা আসবে উনি বড় শান মানওয়ালা, ওনার তাজিম বোঝানোর জন্য জমির শানটাকে আনা হয়, ঠিক আছে? তাহলে জমির শানের ক্ষেত্রে এটা হলো মার্জি, হুকুমান আগে আছে, যদিও বা লবজান পরে দিতেছি আমরা। আর জমির কিসসার ক্ষেত্রে ইন্নাহা জাইনাবু কয়মাতুন, ইন্নাহা জাইনাবু, আবার এমনি জয়নাব দণ্ডীয়মান, স্বাভাবিক বিষয়ে কথা বলার জন্য জমির শান আনা যাবে না, এটা আজিম বিষয় হতে হবে, কারণ জমির শানে পরেরটা তাজিম বুঝাইছে না, পরেরটার মধ্যে একটা সম্মান বুঝাই না, পরেরটা এটা আশ্চর্যজনক বিষয় হতে হবে। এরকম তো হতে পারে, মনে করেন জয়নাব অনেক দিন ধরে দাঁড়াতে পারে না, হঠাৎ দাঁড়িয়েছে, তো ইন্নাহা জাইনাবু কয়মাতুন, দাঁড়ানোটা একটা বড় ধরনের বিষয় কিনা, এরকম। অথবা আর কোন ক্ষেত্রে জমির শান, জমির কিসসা মানে ওই জমির শানের মতো, একটা জমির গায়েব, যে জমির মার্জি আগে নাই, পরে একটা জুমলা আছে, ওই জুমলায় জমির ব্যাখ্যা করে দেয়। মুজাক্করের ক্ষেত্রে বলে হ্যাঁ না, জমির শান মুজাক্করের ক্ষেত্রে, জমির কিসসা মুআন্নাসের ক্ষেত্রে। মুজাক্করের ক্ষেত্রে বলে জমির শান, মুআন্নাসের ক্ষেত্রে জমির কিসসা। আর কোথায় হয় এটা? আচ্ছা, আমরা নিমা, বিইসা, সাআ, আফআলে মুতাযাম এগুলার ফাইলের অবস্থা করছি না? ফাইল হয়তো মুআররাব বিল লাম হবে নি'মার রাজুলু যাইদুন, অথবা ফাইল মুআররাব বিল লামের দিকে যাবত হবে নি'মা সাহিবুর রাজুলি যাইদুন, অথবা ফাইল ভিতরে জমির হুয়া হবে, বাহিরে একটা না আকারে মনসুব আসবে, পড়ছি কিনা শরহে মিয়াতামিলের মধ্যে। যেমন নি'মা রাজুলান যাইদুন, তো নি'মা রাজুলান যাইদুন হলে নি'মার ভিতরে জমির হুয়া মার্জিত নাই, নি'মার ভিতরে জমির হুয়া মার্জিত, সেটাও হুকুমান আছে। এগুলো সবগুলো উল্লেখ করা হয় যে তাজিমের জন্য। ভিতরে আগে জমিন নেওয়া হয় যে মূলত কিসের জন্য? তাজিমের জন্য, কারণ পরেরটা তো ব্যাখ্যা করে দিচ্ছে,
পরেরটা তো জমিরের মার্জি কি ব্যাখ্যা করেছে, এটা মুতাকাল্লিমও জানে জমিরের মার্জি কি। এরপর আগে মার্জিটাকে উল্লেখ না করে জমিরকে উল্লেখ করেছে যে কোনো একটা মহৎ উদ্দেশ্যে। এরপরে আরেকটা রূপবার ব্যাপারে আমরা পড়েছি না, রূপবার নেমান ভিতরে জমিরকে শান বলা যাবে না, জমিরের শান বলা যাবে না, কারণ জমিরের শান হতে হলে পরে জুমলা থাকতে হয়। এখন তো পরে জুমলা নাই। নিমা ফেল মদা, জমিরে হুয়া মুমাইয়াস, রজুলান তামিজ, মুমাইয়াস তামিজ মিলে ফাইল মদা, ফেল মদা মিলে খবর মুকদ্দম জায়েদ মুবতাদা মুআখার, অথবা ফেল মদা মিলে জুমলায়ে ফেলিয়া, হুয়া জায়েদুন জুমলা ইসমিয়া। এটা এইভাবে অনেক ধরনের তারকিব আছে, এখানে প্রায় 7 ধরনের তারকিব করা যায়। আচ্ছা, এরপর দেখেন রুব্বাহু রজুলান। রুব্বাহু এই আমরা রুব্বা হরফে জরের মজরুরের অবস্থা কিরকম কিরকম হবে, না কারায় মৌসুফা হবে পড়ছি না অনেকগুলো। সেখান থেকে একটা আছে কি রুব্বার মজরুর হবে জমিরে মুবাহাম, এরপরে তামিজ আসবে। এরপরে কি আসবে? তামিজ আসবে। আবার তানাজুল ফেলাইনের মধ্যে দরাবানি ওয়া আকরামানি জাইদুন, যদি আমরা বিসিদের মতো আমল দিই, বিসিরা কোনটাকে আমল দিয়েছি? দ্বিতীয়টাকে আমল দেওয়া অবস্থায় প্রথমটা ফাইল চাইলে কি নে? জমির। ইজমারু কবলা জিকির হচ্ছে কিনা? এটা হলো ইজমারু কবলা জিকির উমদার ক্ষেত্রে জায়েজ। এই কয়েক ক্ষেত্রে যেগুলোর ক্ষেত্রে ইজমারু কবলা জিকির জায়েজ, এগুলো মূলত সবগুলোর মধ্যে শানের জন্য, তাজিমের জন্য, অথবা অন্য কোনো উদ্দেশ্যে। মুতাকাল্লিমের না হয় আগে থেকে জানা আছে জমিরের মার্জি কি। তো কি প্রমাণ? এগুলো সবগুলোর মধ্যে জমির যদিও বা সরাহাতান আগে উল্লেখ নাই, হুকুমান আগে উল্লেখ আছে। তাহলে হুকুমান মানে হলো এই 5 প্রকার যা বললাম এগুলো আর কি, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন এটার একটু তারকিব। উমদার ক্ষেত্রে ফাইলের ক্ষেত্রে আল ইজমারু কবলা যিকরি জায়েজুন ফিল উমদাতি বিশর্তিত তাফসীর। বিশর্তিত তাফসীর মানে পরে আবার ব্যাখ্যা করতেছে এটা। আচ্ছা, এরপরে দেখেন তারকিবটা। আল মুজমারু মাউদিয়া, আল মুজমারু মুবতাদা। মা মায়ে মৌসুলাও ধরতে পারবেন, মায়ে মৌসুফাও ধরতে পারবেন। খবরের জায়গায় মা হলে সেটাকে মায়ে মৌসুলাও ধরা যায়, মৌসুফাও ধরা, তবে মৌসুফা ধরা উত্তম, যেহেতু খবর না করা হওয়া আসল। মৌসুফা ধরলে না করার অর্থ হয়, আর মৌসুলা হলে তো মারাফা, ইসমে মৌসুল মারাফা না। আল মুজমারু মুবতাদা, মা মায়ে মৌসুলা, বুদিয়া ফেল জমির হুয়া ফাইল, লাম হরফে জর মুতাকাল্লিমিন মাতুফ আলাই, আ হরফ আতফ মুখাতাবিন মাতুফ আউয়াল, আও হরফ আতফ গায়িবিন মৌসুফ, তাকদ্দামা ফেল, যিকরু মুজাফ হু মুজাফিলাই, মুজাফার মুজাফিলা মিলে ফাইল। আচ্ছা, মুজাফার মুজাফিলা মিলে ফাইল পরে লফজান মানান হুকুমানকে আমরা তামিজে নিসবত, তাকদ্দামা যিকরুহু থেকে না, শুধু যিকরুহু থেকে ধরি। ইজাফত থেকেও তামিজে নিসবত হয়, ঠিক আছে? তামিজে নিসবত আমরা আগে পড়েছি 36 প্রকার তামিজে নিসবত হয়। কয় প্রকার? 36। আচ্ছা, যিকরু মুজাফ হু মুজাফিলাই, মুজাফ মুজাফিলাই, এটা কি মুজাফ? লফজান মাতুফ আলাই, আও হরফ আতফ, মানান মাতুফ আউয়াল, আও হরফ আতফ, হুকমান মাতুফ, মাতুফে তানি, মাতুফ আলাই, তার দুনো মাতুফ মিলে তামিজে নিসবত আনিল ইজাফাতে যিকরুহু থেকে। যিকরু মুজাফ তার মুজাফিলাই তার তামিজে নিসবত মিলে, যিকরু মুজাফ তার মুজাফিলাই তার তামিজে নিসবত মিলে তাকাদ্দামা ফাইল, তাকাদ্দামা ফেল তার ফাইল মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে গায়িবিন মৌসুফের সিফত, গায়িবিন মৌসুফ তার সিফত মিলে মাতুফে তানি, মাতুফ আলাই তার দুনো মাতুফ মিলে লি মুতাকাল্লিমিন লাম হরফে জরের মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক বুদিয়া ফেলের সাথে, বুদিয়া ফেল জমিরে হুয়া নাইবে ফাইল আর মুতাআল্লিক মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে মা মৌসুলের সালা, আর অথবা মাকে যদি মায়ে মৌসুফা ধরেন মা মৌসুফের সিফত, মৌসুফা সিফত মিলে অথবা মৌসুল আর সালা মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া, ঠিক আছে? আচ্ছা।